গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে। সকালে বাজারে এসছি আমি, ঠাকুরের জন্য ফুলও কেনা হয়ে গেছে, ফুল মিষ্টি কিনে নিয়েছি। বাজারে দেখছি কি নেওয়া যায়। সবাই বাজারটা বসছে এখন। পারবো না কত বললো? লেবু কত? এই মাসি এখন বাজার এসছে, সবে বসছে, সবজি জিনিসপত্র সব ঢেলে সাজাচ্ছে। মাসি মেশো দুজনেই এইমাত্র এলো, আজকে একটু দেরি করেছে আসতে। আজ হসপিটালে যাবার কথা ছিল, কালকে যাইনি, মেয়ে নেই তো, আজকে আমি ভীষণ সকালে চলে এসেছি বাজারে, কারণ ঠাকুরের ফুল মিষ্টিটা আগে নেওয়ার দরকার। আজকে তো আবার পয়লা বৈশাখ, যেমন সেই সঙ্গে অশোক ষষ্ঠী, মিসেসেরও তো ভাত টাত খাবে না। তো ওই জন্য সকালে আসতে হয়েছে ঠাকুরের ফুল মিষ্টির জন্য। দাদা 1 মিনিট দাঁড়াও, দাদা 1 মিনিট দাঁড়াও। তো মাসি এই সবজিপত্র ঢালছে, ঢেলে এবারে সাজাবে সবজিগুলো। মাসির সাজাতে একটু সময় লাগবে মনে হচ্ছে। সাজাতে এখনো সময় লাগবে, সব বার করছে, আস্তে আস্তে সাজাচ্ছে।
তো মাসি বসে গেছে, মাসির থেকে আমি পেয়ারা কিনলাম, আর মাসি আসার আগে ওপাশ থেকে ডাঁটা কিনেছি। একটু তরমুজ নেবো ভাবছি ওপাশে। ও ঠাকুর ভাই, বাংলার কত সাল পড়লো? হ্যাঁ, কত বলবেন তো? এবার বাড়ির দিকে যাব। তো আমাদের রান্না আজকে হচ্ছে অল্প অল্প একেবারেই, কারণ মিসেস তো খাবে না আজকে, নীল ষষ্ঠীর এই অশোক ষষ্ঠীর উপোস। তো আমাদের দুজনের জন্যই রান্নাটা করছে। তো এখানে হয়েছে মাছের মাথা দিয়ে ডাল দুজনের জন্য, মাছের ঝাল দুজনের জন্য ও আমার জন্য, আর এখানে হয়েছে ঢেঁড়স ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এখানে ওই একটি ছেলে আছে, ওর জন্য মাংস দুবেলা করে রেখে দিচ্ছে, আর ওখানে তো ভাত হয়েছে। এই মাংসটা এখনো বাকি আছে, হয়নি, একটু দেরি আছে ওতে। একটি ছেলের জন্য তো অল্পই মাংস, ওর জন্য দুবেলা, এবেলা আর রাত্রের জন্যও রেখে দেবে, ওর হয়ে যাবে। প্লাস ডাল ভাজাভুজি তো আছেই। এখানে একটু দুধ জাল দেওয়া হয়েছে, গরম করে নেওয়া হয়েছে। রাত্রে আহামরি কিছু রান্না তো আর নেই, কারণ মিসেস নিজেই খাবে না, আর আমার তো রুটি করে দেবে, তখন গরম গরম আমি খাবো। ওই পরোটা করে নেবে, মিসেস পরোটা খাবে, আর আলু চচ্চড়ি করবে। তো সঙ্গে থাকুন, পরে আবার যা হবে শেয়ার করব, মানে সন্ধ্যাবেলা। তো রাত্রে রান্না খুবই সামান্য হবে আর কি। আলুর তরকারিটা হয়ে গেছে, আর আমাদের দুজনের পরোটা হবে, ছেলেটা ভাত খাবে। তো আমাদের দুজনের জন্য এই তরকারিটা করেছে। ছেলেটার খাবার করা আছে, আর এখানে ময়দাটা মেখে রেখেছে, এই দুজনের জন্য এই কটা হবে। এছাড়া আর আজকে রান্নার কিছু নেই, আবার কালকে সকালে যা হবার হবে আর কি। তো আজকে ব্লগ আর বাড়াচ্ছি না, আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ভিডিওগুলো দেখুন, লাইক শেয়ার করুন। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।